হ্যালো, নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সবার জন্য। তো বেশিরভাগ সবাই এখন জানে মোটামুটি যে আমার একার উপরেই ট্রলারটা থাকে। তো আমি গেছিলাম বাজারে, সেই কাকু ঠাকুরগুলো খুব মজা করছিলো, বলছিল কর কর ভিডিও কর, আমাকে তোল আমাকে তোল। তো হাসছিল আর এই সমস্ত। যাই হোক, আমার এটা রোজের কাজ। কাকু সেটাও ভালো করে জানে, এখন আর কিছু বলে না। আর আমি খেপাই একটু যে মেয়ে এখন চাকরি করে, কেন তুমি এগুলো করো আর কি। এই সময় বলে আমার বাড়িতে বসে বসে ভালো লাগে না। দাদাগুলো বলছিল তোলো তোলো, সবাইকেই তোলো, ওইদিকে তোলো এদিকে তোলো, সব তোলো। হ্যাঁ, তো চলো শেয়ার করি কী কী বাজার করলাম, সেটা তো শেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে, আমি গেছিলাম কাতলা মাছি আনতে। তো যাওয়ার পরে কাকু বলছে এই মাছটা খাইছিস কখনো? আমি বললাম না তো, এটা খাই নাই তো। বলে এটাকে বোকার বলে। বললাম আমি এটা নিবো না, কেমন না কেমন লাগে। বলে একবার খেয়ে দেখ। আমি বললাম এটা আমি কোনো দিনও খাই নাই, খাবো না। বলে ভালো লাগবে, খাই দেখ। তারপরে এটা দিয়ে দিল। তো এবারে এনেও তো বিপদে পড়েছি। মানে এই মাছ যে এত ফাটে এটা তো আমার জানা ছিল না। ম্যাক্সিমাম মাছটা আমি কাছে দাঁড়িয়ে ভাজতেই পারলাম না। মানে তেলে একটা দিয়েছে কিনা যে সে ফাটা শুরু করেছে, তো ওখান থেকে সরে গেছিলাম। তো যাই হোক, এমন করে সবগুলো ভেজে নিয়েছিলাম পরে। আর নিয়েছিলাম মাছের মাথা। কেন বলো তো, আগের দিন আমাকে একটা দোকানদার, মানে ওই দাদাটা খুব গরিব, মানে সবজি যে বিক্রি করে, ওই দাদাটা বলেছিল যে এই লাউটা নিয়ে যাও, ভালো হবে। অ্যাকচুয়ালি ভালোও ছিল, একটা বীজও ছিল না লাউটার ভিতরে, একদম কচি। আর একটু নতুন শিম পেয়েছি, ওটাও নিয়ে আসলাম। শুকনো মাছ খাবো বলে চচ্চড়ি করে ওটাও নিয়ে আসলাম। এবারে যেহেতু আমি এই মাছটা রান্না করিনি, আমি প্রচণ্ড কনফিউশনে পড়ে গেছি যে এটা রান্না করব কী করে, সেটা তো আমি জানি না, বুঝতেই পারছি না। এবারে নর্মালি যেরকম ধরো কাতলা মাছ রুই মাছ করি ওরকম কি হয়, তো ভেবে ভেবে দু তিনজনকে ফোন করলাম। তো বলছে মশলা দিয়েও করা যায়, আবার একটু ঝোল ঝোলও করা যায়। তো ঝোল ঝোল যখন করাই যায়, আর মশলা করবো না, কারণ বাচ্চাদের তাহলে ভাতটা মাখতে অসুবিধা হয় না। তো ওগুলো নামিয়ে রেখে আগে কাপড়টা দিলাম। এটা 29 মিনিট হবে, তো ততক্ষণে আমার অনেকটা ওইদিকের আবার গুছানো হয়ে যাবে। কারণ আমি তো আবার স্কুলে যাবো, পুচুকে আনতে হবে না স্কুল থেকে। তো মেশিনে কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে এখন চলে যাব যে আমি ওখানে। আর 29 মিনিট দেওয়ার কারণ আছে যে তোমার এখানে মোটা মোটা কাপড়ও অনেক আছে। তো লাউ দিয়ে যেহেতু মাছের মাথা করব, তো লাউটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে এই মাছের মাথাটা করবো। তা সব কিছু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভাই বোন যারা যারা আছো, মানে আমার ইউটিউবের আত্মীয় স্বজন, সবাইকে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অত গোছগাছ করে ভিডিও করতে পারি না। আর যে কালার দেয় না, ওই কালারটাও আমি দিতে পারি না। তোমাদের কাছে শেয়ার করি সবসময়। আর হাতে ধরে ধরে মোবাইল কাজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। এটাকে তুলে দিয়েছিলাম টঙ্গে, মানে ওখানে একটা বাসন মাজার জিনিস আছে, পাথর দিয়ে করা, তো ওটার মধ্যে বসে দিয়েছিলাম। দেখছি খুব ছোটো দেখা যাচ্ছে, মানে ঠিক পছন্দ হচ্ছে না আমার। মানে কী বলবো, এখন যারা হয়তো ভিডিও করে তারা সেরকম ব্যবস্থা করে নেয়, বাট আমার তো সেরকম কোনো অপশন ছিল না। আর আমি কোনো দিনও ভাবিনি যে ভিডিও করবো বা কিছু। তো যাই হোক, ওখানে বসে দিয়েছিলাম। এদিকে রান্নাটাও করছি ঝটপটে, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি এই টাইমের মধ্যে আমি শেষও করতে পারি, আবার স্কুলে টাইমে যেতেও পারি। আর বাজার করতে অনেকটা সময় লেগে গেছে, অনেক বাজার করি, সবজি বাজারও করা হয়েছে। এই করি, তো আজকে দেরিটাও বেশি হয়ে গেছে। তো রান্নাগুলো এইভাবে করে নিচ্ছি। এইভাবে বলতে আবার এটা ভেবো না যে না ধুয়ে না বেটে না কেটে করে যাচ্ছি, সব করেছি, কিন্তু আমি ফার্স্ট করে একটু তারা হয়ে আর গ্যাসটা বন্ধ করে নিই। আর গ্যাসের মধ্যে একের পর এক ভাত, মাছের ঝোল, হাবিজাবি যা হয় গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, সব রেডি করে নিয়ে। আর এদিকে তো কাপড় কিছু দেখতে পারলাম, কিন্তু হ্যাঁ বিছানা কিন্তু এখনও বিছানা হয়নি। ওটা আমি লজ্জাতে শেয়ার করলাম নতুনের সাথে। ওটা আমি কী করবো, এটা বসিয়ে দিয়ে বিছানাটা ঝটপট পরিষ্কার করবো। তো প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পরে নর্মালি মশলা তো লাউয়ে তো শুনেছি, মানে ছোটো থেকে শুনেছি লাউয়ের মশলা নাকি সে তুমি তরকারি খাওয়ার দরকার, লাউয়ের মশলা সবসময় আগে ভাজতে হয়, মানে তেলে। তাহলে কি হয়, লাউ থেকে জল উঠে যেহেতু, তাহলে ওই তোমার ওই জলে জলে মশলা আগেই তো ফ্রাই হয়ে যায়, কিন্তু আর পরে ওই জলের মধ্যে মশলা দিলে মশলাটা ফ্রাই হতে চায় না, তাই জন্য আগে মশলা ফ্রাই করে নিতে হয়। তো আমি সেটাই করেছি। এটা কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ওই জিরে আমার ছিল না, মানে গোটা গোটা জিরে একটুখানি করে ফ্রাই করে ওটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে মাছ নিয়ে যে বিপত্তিতে পড়েছিলাম, একবার ভাবছিলাম, মানে কাজের পর কাজ থাকে না, রাগ উঠে যাচ্ছিলো, মনে হচ্ছিলো ফেলে দিই। আমি তো পরের দিন বাজারে গিয়ে সেই ধাওয়া দিয়েছি যে এত ফাটে মাছ, এই করে মাছ দিয়েছো, আমার খুব জ্বালা হয়ে গেছিলো। তো যাই হোক, সবজি দিয়ে মাছটা করলাম, খারাপ লাগেনি। মানে কিসের মতো লেগেছে বলো তো,
ওই তোমার কি হয় না, পাঙ্গাস মাছ, তারপরে আর মাছ, কিছুটা ওরমই লাগে। বাট আমি তো মাছ চিনি না, আমি চিনি রুই আর কাতলা, ওই মাথা মোটা আর মাথা চিকন, এই হচ্ছে আমার মাছ চেনা। তো এই দেখো অবস্থা, দেখো বাসনপত্র কি হয়ে আছে। তো একটা ভিডিও বানানোর কিন্তু চারটেখানি কথা না, মানে এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি এই ভিডিওটা করে তোমাদের সাথে জাস্ট শেয়ারই করেছি। তারপরে কিন্তু আমি আর এই রান্না করতে করতে যতটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কেন কি না হলে তোমরা বলবে কি গ্যাস ফ্যাসগুলো কত নোংরা নোংরা। এই জন্য আমি একটু একটু করে মুছে মুছে করেছি, নয়তো মাছের তেল পড়েছে, সবজি ভাজার তেল পড়েছে, তো এইভাবে তো হয় না, সম্ভব না। তো একটুখানি পরিষ্কার করে ভিডিওটাই জাস্ট করেছি। আর করে নর্মাল যে একটু বাসন ছিল পাড়া গেছে আর কি, ওইটুকু টাইমের মধ্যে আমি ধুয়ে নিয়েছিলাম। কড়াটা কিন্তু পরে মেজেছি, মানে স্কুল টুল থেকে এসে পুচুকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে তারপরে। তো এই করে কাজ করতে হয়। আর একটা তো মিনিয়া আছে যে মাছ টাছ রান্না করলে বা মাংস টাংস রান্না করলে আবার আমি তোমার স্নান করি বিকেলবেলা, মানে বিকেল বলতে সন্ধ্যা দেওয়ার আগে। এটা একটা নেশার মধ্যে হয়ে গেছে এখন, যেমন ঠান্ডা হোক গরম হোক স্নানটা না করলে ভালো লাগে না। তো এই যে বাসনগুলো ঝটপট একটু ধুয়ে নিচ্ছি, যে ধোয়ার মাঝখানে এই তরকারিটা কষাচ্ছিলাম। আর কষাতে কষাতেই তারপরে তোমাকে যে টমেটো যে দুখানা দিয়েছিলাম ওটা গালিয়ে দিলাম। আর মাছটা দিয়ে দেবো, কারণ মাছটা দেখলাম মানে আমার বোকামো হয়ে গেছে। মাছটা যদি আমি আরও পরে দিতাম, মানে জল দিয়ে ফুটানোর আগে আগে যদি, ফুটানোর পরে যদি নামানোর আগে আগে দিতাম তাহলে না ভালো হতো। এবারে এই মাছটা তো আমি রান্না করিনি কখনো, কিন্তু এটা দেখি মানে আর মাছের থেকেও বোয়াল মাছ বেশি নরম। তো ওই যে ঘাটতি পাচ্ছিলাম না, ভয় লাগছিলো। তাও তো একখানা দুখানা ভেঙে গেছে, তো সে তো লোক ছিল না বলে, বাড়ির খাবার ছিল বলে চলে গেছে। তো একটু জল দিলাম, কেন কি আলুগুলোর জন্য, যে আলুগুলো যদি সেদ্ধ হয়, সিদ্ধ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওটা ফ্যাক্টর না। আলুগুলোর জন্য একটুখানি জল দিলাম, আর এটা ফুটা অবধি ওয়েট করবো। কাপড় হয়ে